শুরুতেই আমরা লোন এবং অ্যাডভান্স সম্পর্কে কিছু জানবো। আর ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ লোন অ্যান্ড অ্যাডভান্স। এখানে সঙ্গে যেটা দেওয়া আছে, এ লোন ইজ এ ফিনান্সিয়াল প্রোডাক্ট দ্যাট অ্যালাউ সামওয়ান টু borrow মানি ফর এ সেট পিরিয়ড অফ টাইম, while an advance is a type of credit that is given for a short period of time. Both loan and advance are used to meet financial needs, but they differ in several ways. এখানে লোন এবং অ্যাডভান্স দুটি হচ্ছে আমাদের কর্জকৃত টাকা, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যখন আমাদের ব্যবসা পরিচালনা করার জন্যে বা কোনো ব্যক্তিগত কোনো প্রয়োজনে, যেমন ফ্ল্যাট ক্রয় বা ল্যান্ড পারচেজ, অথবা পার্সোনাল কোনো জিনিসপত্র যেমন ল্যাপটপ, বাসা ফার্নিচার, ভেরিয়াস পারপাসে যখন আমরা অন্যের কাছ থেকে টাকা কর্জ বা ধার নেই, সেটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদে এবং সুদসহ, মানে একটি নির্দিষ্ট মেয়াদে একটা নির্দিষ্ট সুদের হারে যখন অন্যের কাছ থেকে টাকা কর্জ বা ধার করা হয়, তখন সেটাকে আমরা লোন এবং অ্যাডভান্স হিসেবে আখ্যায়িত করে থাকি। লোন এবং অ্যাডভান্স দুটোই হচ্ছে মূলত কর্জকৃত বা ধারের টাকা। এখন লোন অ্যান্ড অ্যাডভান্সের বৈশিষ্ট্যগত কিছু পার্থক্যের কথা বলবো। লোন মূলত হচ্ছে ওয়ান টাইম ডিসবার্সমেন্ট টু ইন্ডিভিজুয়ালস অর পার্টিস, সিডি অর সেভিংস অ্যাকাউন্ট। লোন বা লোনের টাকাটা হচ্ছে পার্টির সিডি বা সেভিংস অ্যাকাউন্টে ওয়ান টাইম ডিসবার্স করে দেওয়া হয়। গ্রাহক তার হিসাবের চেকবইয়ের মাধ্যমে লোনের টাকা উত্তোলন করে থাকে, অর্থাৎ লোন অ্যাকাউন্ট ডেবিট করে তার সেভিংস এবং সিডি অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়। এখানে তাকে নির্দিষ্ট মেয়াদ দেওয়া হয়। লোনটা মূলত মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। সেটা মাসিক কিস্তির ভিত্তিতে সুদসহ আসল, যেন একটা নির্দিষ্ট মেয়াদ 3 বছর থেকে 5 বছর বা আরও 10 বছরও হতে পারে, বা লং টার্ম যেগুলো আরও 20-25 বছর পর্যন্ত হতে পারে, যেমন হোম লোন। সুদসহ আসল ইএমআই ধার্য করে দেওয়া হবে, একটা নির্দিষ্ট মেয়াদে সেই সুদসহ আসল পরিশোধ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের লোন অ্যাকাউন্ট। লোন অ্যাকাউন্টের থেকে সেকেন্ড টাইম কোনো উইথড্র করা যায় না। লোনের কিস্তি পরিশোধ হয়ে যাবে মাসিক রিকভারের মাধ্যমে, কিন্তু ওয়ান টাইম ডিসবার্সমেন্ট। এখানে লোনের অ্যাকাউন্টে কোনো চেক বই ইস্যু করা হবে না। এটাই হচ্ছে আমাদের লোন। আর অ্যাডভান্স বলতে আমাদের মূলত অ্যাডভান্সটা হচ্ছে মূলত ব্যবসায়িক পারপাসে বা ফরেন কান্ট্রির থেকে বিভিন্ন মাল ক্রয়, যেমন এলসি খোলা হয়, ব্যবসায়ীদের এগেইনস্টে সিসি লোন দেওয়া হয়, প্রজেক্ট লোন, সিসি লোন দেওয়া হয়, ব্যবসায়িক লোন যেমন এসএমই, সিএমএসএমই, রিফাইন্যান্স, ভেরিয়াস টাইপ অফ এসএমই লোন। এটা মূলত শর্ট টার্ম লোন, শর্ট টার্ম মেয়াদে দেওয়া হয়, যেমন মূলত 6 মাস থেকে 1 বছর মেয়াদ দেওয়া হয়। সিসি এবং এসওডি এগুলো হচ্ছে অ্যাডভান্সের উদাহরণ। এর লিমিট দেওয়া হবে, লিমিটের এগেইনস্টে এই লিমিট, অর্থাৎ এই অ্যাডভান্স অ্যাকাউন্ট যখন সফটওয়্যার খোলা হবে তখন সেটা এই অ্যাকাউন্টের বিপরীতে চেক বই দেওয়া হবে। চেকের মাধ্যমে গ্রাহক যতবার খুশি ততবার ওই লিমিট পর্যন্ত তার টাকা তুলবে এবং সে যতবার খুশি ওই ধারকৃত বা কর্জকৃত টাকা উইথড্রল অ্যামাউন্ট সে জমা দিতে পারবে। এটা হচ্ছে ডে বেসিসে ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হবে, অর্থাৎ প্রতিদিনের দিন শেষে যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সের উপর ডিপেন্ড করে ত্রৈমাসিক ভিত্তিতে ত্রৈমাসিক ভিত্তিতে সেটা
ইন্টারেস্ট প্রদায় হবে 3 মাস পর গ্রাহক বা বড়োয়ার এই ইন্টারেস্টের টাকা জমা দিয়ে দিতে হবে। এবং এই অ্যাডভান্স সিসি বাই এসওডি এটা হচ্ছে প্রতি বছর নবায়ন করতে হবে। অর্থাৎ ব্যবসা পরিচালনা করার স্বার্থে যদি গ্রাহক মনে করে এই ঋণটা 1 বছর পর নবায়ন করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে শর্ট টার্ম লোন। চেক বই দেওয়া হবে, আর এটা ওয়ান টাইম ডিসবার্সমেন্ট না, এটা লিমিট দেওয়া হবে, লিমিটে যতবার খুশি লেনদেন সম্পন্ন হবে, আর ডে বেসিসে ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। আর লোনের ক্ষেত্রে সেটা হচ্ছে এটাও ডে বেসিসে মাসিক প্রোডাক্টের ভিত্তিতে মূলত ইন্টারেস্ট হিসাবে হবে ত্রৈমাসিক, কিন্তু এটার মেয়াদ থাকবে। আর যেহেতু মধ্যমেয়াদ বা দীর্ঘমেয়াদী মূলত লোন দেওয়া হয়, সেটা নির্দিষ্ট কোনো মেয়াদ নেই, 1 বছরের ততোধিক। আশা করছি লোন এবং অ্যাডভান্স সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। অর্থাৎ লোনের টাকা ওয়ান টাইম ডিসবার্সমেন্ট সিডি বা সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। লোন যে টাকা লোনে জমা হবে সেটার উইথড্র করা যাবে না। এটা হচ্ছে সুদ সহ আসল একটা নির্দিষ্ট মেয়াদে শেষ হয়ে যাবে। কিন্তু অ্যাডভান্সের ক্ষেত্রে লিমিট পর্যন্ত সে যতবার খুশি লেনদেন সম্পন্ন করিতে পারবে, যতবার খুশি উইথড্রল এবং যতবার খুশি জমা, তার ওই নির্দিষ্ট লিমিট পর্যন্ত। এখানে চেক বই প্রদান করা হবে এবং ডে বেসিসে ইন্টারেস্ট ক্যালকুলেশন করবে। মূলত লোন এবং অ্যাডভান্স দুটোই খরচকৃত টাকা, অন্যের কাছ থেকে ধার করা বা খরচকৃত টাকা। আশা করছি লোন এবং অ্যাডভান্স সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।